ক্ষমতাটাকে বাগদাদার তালুক হিসেবে এমনভাবে পাকাপোক্ত করলো যে সুপারগুলো দিয়ে নিজের নিতম্বের সঙ্গে আটকায় রাখার চেষ্টা করলো। এমনভাবে আটকাইছে যে লাথি মারা ছাড়া তার নিতম্বের নিচ থেকে আর এই ক্ষমতার চেয়ার ছুটে না। জনগণ তাই করলো, লাথি মেরেই শেষ পর্যন্ত নিতম্বের নিচ থেকে ক্ষমতার মস্তককে ছুটাইল। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা ইসলাম দিয়েছে। ইসলামের নেতৃত্ব নির্বাচনের ফর্মুলায় সারা দুনিয়াব্যাপী মুসলমানদের একজন নেতা থাকবেন। সেই নেতার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন। সেই নেতার উপাধি হবে তিনি হবেন আমিরুল মুমিনিন। সেই নেতার পরিচয় হবে সারা দুনিয়া জুড়ে তিনি এক নেতা। সেই নেতার নির্বাচন ফর্মুলা হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। সারা দুনিয়া থেকে ভোটার কালেক্ট করা হবে। সেই ভোটাররা বিশেষ বিশেষ ক্রাইটেরিয়ায় ভোটার নির্বাচিত হবে। সেই ভোটারদের ভোটের মাধ্যমে একজন আমির নির্বাচিত হবে। এক আমিরের নেতৃত্বে 700 কোটি মানুষ নির্বিঘ্নে তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করবে। মোহতারাম হাজিরিন, ঠিক এভাবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কাছে ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিশ্বকে কিভাবে পরিচালনা করা হবে, গোটা এই জাতির যত সদস্য আছে সব সদস্যের প্রতিটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন নেতা, সেই নেতা নিজের ইচ্ছামতো সমাধান দিলেই হবে না, তার সামনেও ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে। আমি এই রাজনীতির পার্টেই আরেকটা প্রশ্ন করি। সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো রাষ্ট্রই হোক, যে কোনো ধর্মের আলোকেই পরিচালিত হোক, সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? কথা বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রে সংখ্যালঘুরা থাকবে কি থাকবে না? হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুরা তোমরাও একটা হিন্দু রাষ্ট্র গঠন করলা। প্রশ্নের জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা ধরে নিলাম তোমার ধর্মের আলোকে তুমি একটা রাষ্ট্র গঠন করলা, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? তোমার রাষ্ট্রে সংখ্যালঘু ইহুদি থাকবে কি থাকবে না? যেই গঠন করুক অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো? আচ্ছা, যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে তাহলে এবার আমার প্রশ্ন হলো এই, আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো? তোমার রাষ্ট্রের সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আব্রু এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা, কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো? যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল মুসলিম সংখ্যালঘুরা থাকবে সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা? সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোশত খেতে চায় তুমি কি করবা বলো? তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহু আকবারের 5 বারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, বলো তোমার হিন্দু ধর্ম, বলো তোমার বৌদ্ধ ধর্ম, বলো তোমার খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা? জবাব তাদের কাছ থেকে জানেন পরে, আমার কাছ থেকে শুনে যান। জবাব হলো নীরব, বোবা, কোনো জবাব নাই। কারণ তাদের ধর্মে সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলা নাই। একবার শুনলাম তত্ত্বাবধায়ক সরকার, আরেকবার শুনি তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ, আরেকবার শুনি এইটা সেটা। এই করতে করতে 2008 সাল থেকে একজন ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে ক্ষমতাটাকে বাগদাদার তালুক হিসেবে এমনভাবে পাকাপোক্ত করলো যে সুপারগুলো দিয়ে নিজের নিতম্বের সঙ্গে আটকায় রাখার চেষ্টা করলো। এমনভাবে আটকাইছে যে লাথি মারা ছাড়া তার নিতম্বের নিচ থেকে আর এই ক্ষমতার চেয়ার ছুটে না।
জনগণ তাই করলো, লাথি মেরেই শেষ পর্যন্ত নিতম্বের নিচ থেকে ক্ষমতার মস্তককে ছুটাইলো। এ কেন করতে হয় সমস্ত কাজ? কারণ নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। এটাই তো বলেন। আচ্ছা, নেতৃত্ব নির্বাচনের এই যে প্রসঙ্গ, এটাই হলো সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলগুলোর মূল ফোকাস পয়েন্ট, যে কিভাবে নেতৃত্ব নির্বাচিত হবে, কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। এই বিষয়টাই রাজনীতির মুখ্য পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে যদি আমি প্রশ্ন করি যে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে, আমার প্রশ্নটা আগে বুঝেন। আগে যেরকম একটা প্রশ্ন করেছিলাম যে 700 কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার কি ফর্মুলা তোমার কাছে আছে, এই প্রশ্নের জবাব একমাত্র ইসলাম দিতে পেরেছে, অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে নাই। ঠিক তেমনি ভাবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে রাজনীতি পলিটিক্সের মূল ফোকাস পয়েন্ট যেটা, সেটা হলো নেতৃত্ব নির্বাচন পদ্ধতি। আমি এবার প্রশ্ন করলাম সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে, নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে বলো। প্রথমেই বলি, মোদিজির কাছে কতই বেটা, তোর ধর্মগ্রন্থ গীতা তুই সহ তার বিজেপির যা আছে সব মিলে বস, পুরা গীতা উল্টা, 3 বার 4 বার 5 বার উল্টা। এরপরে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি বলো আমার কাছে তোমার ধর্মগ্রন্থ কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে, নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা কি। বৌদ্ধরা বলো, খ্রিস্টানরা বলো, ইহুদিরা বলো, কারো কাছে কোনো জবাব নাই, সব সাইলেন্ট, সব নীরব। যদি বলেন মুসলমানদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা আছে, আমি দ্ব্যর্থহীনভাবে এর জবাব দিব, ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচন করবার শুধু ফর্মুলা নয়, বরং এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থা, নেতৃত্ব নির্বাচনের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা, নির্ভুল ব্যবস্থা একমাত্র ইসলামের কাছেই আছে। সারা দুনিয়ার রাজনীতি যারা করে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমেরিকা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা জানেন? অর্থনীতিবিদরা। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে জানেন? ডক্টর ইউনূস। কি জিনিস জানেন? তিনি একজন অর্থনীতিবিদ, জাস্ট, আর কিছুই না। তার মূল পরিচয় তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতিবিদরাই সারা দুনিয়াকে পরিচালনা করে। প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান নীতি নির্ধারকরা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন অর্থনীতি। অর্থনৈতিকভাবে তারা অর্থনীতি সাবজেক্টের সঙ্গে তারা গভীরভাবে জড়িত, এবং এই সাবজেক্ট নিয়ে যারা নাড়াচাড়া করে, এর সঙ্গে রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার এতটাই গভীর সম্পর্ক যে আজকে বলা হয় অর্থনীতি যদি ডাউন হয় রাষ্ট্র ব্যবস্থা ফল করে। অর্থনীতি ডাউন করলে, অর্থনীতি যদি ব্যর্থ হয় রাষ্ট্র ফল করে। তাহলে সেখানে অর্থনীতির এতটাই গুরুত্ব, সেই জায়গাটায় ইসলাম সারা দুনিয়ার সামনে একটা চমৎকার অর্থনৈতিক ব্যবস্থা দিতে পেরেছে। অন্য কোনো ধর্মের চমৎকার আর অচমৎকার তো পরের কথা, তোমার তো কোনো সিস্টেমই নাই। তুমি একটা সিস্টেম দিতা, তারপরে আমি কম্পেয়ার করতাম যে তোমারটা কত মার্ক পায়, আমারটা কত মার্ক পায়। তোমাদের কারো কাছে তো কোনো সিস্টেমই নাই, তুলনা করব কিসের সাথে? কথা বলেন ঠিক না বেঠিক? আমি ভাই অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করছি না, তবে আমি রিয়েলিটি বলছি। বাস্তবতা হলো এই, অন্য যার যেটা সত্যতা সেই সত্যতাটা তো আমাকে বলতেই হবে। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের অর্থনীতি নিয়ে আলোচনা নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্ম, কোনো ধর্মের মধ্যে একবিংশ শতাব্দীর ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দেওয়ার মতো কোনো ম্যাটার নাই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন।